নেত্রকোনায় যুবদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম। জাতীয়তাবাদী দলে অনুপ্রবেশকারী আওয়ামী ধূসর জসিম ঠেকাও ওই আওয়ামী দালালদের মিথ্যা তথ্যের ভিত্তিতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার মোহনগঞ্জ পৌরসভার সামনের সড়কে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কর্নায়েল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মোহনগঞ্জ উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের কেউ তাকে এই সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসাবে তাকে জানে না, শুনে না। সে একজন বিএনপির নিবেদিত কর্মী। সে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিল। কেন্দ্রকে এই যে সংবাদ পরিবেশিত করা হয়েছে যমুনা এবং বিভিন্ন টেলিভিশনে, এইগুলা সম্পূর্ণই মিথ্যা। তারা কোনো রকমের তদন্ত বা প্রকৃত জিনিস বলে নাই, যে যার উপর ভিত্তি করে ওই কেন্দ্রীয় কমিটি বিভ্রান্ত হয়েছে। কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করা হয়েছে। মোহনগঞ্জের সকল স্তরের নেতাকর্মী আমরা ক্ষুব্ধ এবং আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা জানা মতে এই ফয়সাল আহমেদ খোকন কোনো অপরাধের সঙ্গে জড়িত না। মোহনগঞ্জ পৌর শাখার ফয়সাল আহমেদ খোকনের বিরুদ্ধে যে আওয়ামী লীগের দূষণের ভিত্তিহীন মিথ্যা বানোয়াট একটা তথ্য বিভিন্ন নিউজে প্রচার করেছেন, আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দরা এটা তদন্তর মাধ্যমে তারা শোকজ না করে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আলোচনা না করে এবার বহিষ্কার আদেশ আমরা প্রত্যাহার চাই। উল্লেখ্য, গত শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। এমন অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে মোহনগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ অসহযোগী সংগঠন।